দ্বিতীয় দফা বন্যায় কুড়িগ্রামের চরাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছিল এবং সে এলাকার যে পরিবারগুলো সে পরিবারগুলো এখনও প্রচণ্ড ক্ষতির মুখে রয়েছে। সমতলের পানি কিছুটা কমে গেলেও সে সমস্ত পরিবার কিন্তু এখনও তারা মানবতার জীবনযাপন করছেন। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নের চর পার্বতীপুর এলাকায়। আমি যদি এই এলাকায় আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি, এটি ব্রহ্মপুত্র নদের অববাহিকা। এখানে কিন্তু এই অঞ্চলের অসংখ্য বাড়িঘর এখনো পানির নিচে কিন্তু নিমজ্জিত রয়েছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চেষ্টা করি যে এখানে কিন্তু অসংখ্য পরিবার এখনো পানির নিচে নিমজ্জিত। এই সমস্ত পরিবারগুলো তারা কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্রে কিংবা কোনো উঁচু স্থানে কিন্তু তারা আশ্রয় নিয়েছে এবং এই পরিবারগুলো এখনও পানিবন্দী থাকার কারণে কিন্তু তারা বাড়িতে ফিরতে পারেনি। দর্শক, আমি এখানে কিছু পরিবার দেখাচ্ছি যে এখানে প্রায় 150 পরিবার তারা হচ্ছে যে এখানে রয়েছেন। যে সমস্ত পরিবারের পানি কিন্তু ইতিমধ্যেই তাদের সমতলের পানি কিছুটা নেমে গেছে, যার কারণে এই পরিবারগুলো কিন্তু অনেকেই তাদের বাড়িতে কিন্তু তারা অবস্থান করছেন। এই যে আমি বাড়িগুলো দেখাচ্ছি যে সমতলের পানি কমে যাওয়ায় তারা কিন্তু তাদের গবাদি পশু নিয়েই তারা কিন্তু বাড়িতে ফিরেছেন। এখানে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি দর্শক, যে এই প্রাথমিক বিদ্যালয়টি কিন্তু একেবারেই পানির নিচে কিন্তু নিমজ্জিত ছিল এবং এই এলাকায় যে শিক্ষার যে পরিবেশ শিক্ষার্থীদের সেটি কিন্তু একেবারেই সেটি পরিবেশ ছিল না। এবং আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমাদের কুড়িগ্রাম জেলায় 255টি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু পানিতে তলিয়ে যাওয়ার কারণে সে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সে প্রতিষ্ঠানগুলো যে শিক্ষার্থীর মূল্যায়ন কার্যক্রম চলছে সেটিও কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যে পরিবেশ ভালো না হওয়া পর্যন্ত তাদের মূল্যায়ন কার্যক্রমটিও বন্ধ রাখার। দর্শক, আমি এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চেষ্টা করছি যে এখানে যে কৃষকের ফসলের ক্ষেত ছিল, এখানে তারা বিভিন্ন সবজির যে মাচা সে সবজি ক্ষেতগুলো কিন্তু তাদের একেবারেই নষ্ট হয়ে গেছে। অর্থাৎ তাদের যে ফসলের যে ক্ষয়ক্ষতি এটি কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। দর্শক, এখানে কিন্তু কিছু স্থানীয় লোকজন রয়েছেন যারা এই চরে বসবাস করেন, চর পার্বতীপুরে। আমি যদি তাদেরকে জিজ্ঞাসা করার একটু চেষ্টা করি যে এই যে বন্যায় আপনারা এখন কি অবস্থা, আপনারা বাড়িতে অবস্থান করছেন কিনা এবং আপনাদের এই এলাকায় যে ত্রাণ সহায়তা দেওয়ার কথা সরকারিভাবে সেটি আপনারা পাচ্ছেন কিনা যদি একটু আমাদেরকে জানাতেন। সরকারিভাবে কোনো অনুদানে পর্যন্ত পাইনি, ঠিক আছে। অন্য এনজিও আসছে, কিছু সাহায্য সহযোগিতা করে গেছে, কিন্তু বর্তমান বাড়িঘর সবকিছু ভাঙা। সরকারি যে নামের তালিকা সরকারিভাবে আপনাদের ত্রাণ দেওয়ার জন্য সেটি করা হয়েছে কিনা বা এটা আপনারা জানেন কিনা? না, সেটা এখন পর্যন্ত সেটা তালিকা করেনি। আচ্ছা দর্শক, এখানে একজন এই চরাঞ্চলের বাসিন্দা তিনি বলছিলেন যে সরকারি কোনো ধরনের তালিকা করেছে কিনা এটি কিন্তু তার জানা নেই। আমরা আর একজন রয়েছে, তার কাছে যদি একটু জানতে চাই যে সরকারিভাবে আপনাদের কোনো ত্রাণ দেওয়া হয়েছে কিনা এলাকায়। সরকারিভাবে কোনো ত্রাণ তো আসে নাই, অল্প আসছিল, হালকা পাতলা দিয়ে গেছে মানুষ আর কি। গ্রাম পানি বেশি গেছিল, পানির বেশি কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে সিরিয়া মুড়ি হালকা পাতলা দিয়ে গেছে গ্রামবাসী। 200-250 ঘর আছে আর কি এই জায়গায়। আচ্ছা দর্শক, তিনিও যেটি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই এলাকায় প্রায় 200-250 পরিবার রয়েছে এমনটি কিন্তু তারা বলছেন এবং এখানে কিন্তু সরকারি এ পর্যন্ত কোনো ধরনের কোনো আর্থিক অনুদান বা সাহায্য কিন্তু এখন পর্যন্ত পৌঁছেনি। অর্থাৎ এখানে কিন্তু অনেকেই বলছেন যে সরকারের যে তালিকায় নাম থাকার কথা এই সমস্ত পানিবন্দী মানুষের, অনেকেই বলছেন যে দুস্থদের যে ত্রাণ সেটি কিন্তু অনেক সুস্থদের ঘরে চলে যাচ্ছে। অর্থাৎ অনেক স্থানীয় জনপ্রতিনিধিরা তারা কিন্তু এই দুস্থদেরকে ত্রাণ না দিয়ে তারা কিন্তু যে সমস্ত পরিবারে পানিবন্দী ছিল না সে সমস্ত পরিবারের তালিকা করেও কিন্তু ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে, এমনটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং এমনটি তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে। দর্শক, এ সমস্ত পানিবন্দী মানুষ প্রত্যাশা করেন যে প্রকৃতপক্ষে তারা কিন্তু এই সরকারের যে সাহায্য সহযোগিতা এটি পাওয়ার তারা দাবি রাখেন। তারা চান না যে কোনো ক্রমেই দুস্থদের ত্রাণ যাতে সুস্থ মানুষের ঘরে চলে যায়। আমরা কুড়িগ্রাম জেলা প্রশাসক যেটি আমাদেরকে জানিয়েছেন যে পানিবন্দী মানুষ বা এই বন্যার্ত মানুষের জন্য তাদের 500 মেট্রিক টন চাল এবং নগদ 20 লক্ষ টাকা তাদের বরাদ্দ ছিল, কিন্তু
এই কাছাকাছি এলাকার যে চরাঞ্চল, এই চরাঞ্চলগুলোতে কিন্তু সাহায্য আগে পৌঁছানোর কথা, অথচ এখানকার মানুষ কিন্তু তারা বলছেন যে তারা এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সরকারি সহায়তা পাননি। তবে সেটি আসলে তালিকা করা হয়েছে কিনা বা হয়ে থাকলে কবে নাগাদ তারা সেই সাহায্যটি পাবেন, এখন পর্যন্ত কিন্তু তাদের এই বিষয়ে কোনো ধরনের কোনো তথ্য তাদের কাছে নাই বা তারা জানেন না। দর্শক, আমি আরেকটু বিষয় আপনাদেরকে জানিয়ে রেখেছি, এখানে যে এই যে গবাদি পশুগুলো, এই গবাদি পশুগুলো কিন্তু বন্যার কারণে কিন্তু অনেক কষ্টের মধ্যে কিন্তু রয়েছে, কারণ পর্যাপ্ত পরিমাণে যে কাঁচা ঘাস বা গোখাদ্যের সংকট কিন্তু রয়েছে। এ সমস্ত মানুষ কিন্তু তাদের বাড়িঘরে তারা কিন্তু এই গবাদি পশু নিয়েই কিন্তু তারা গাদাগাদি করেই অনেক পরিবারে তারা বসবাস করছেন। এখনও ঘরের যে মেঝে সেখানে কিন্তু তাদের থমথমে পানি কিন্তু রয়েছে। দর্শক, এদিক থেকেই কিন্তু এখানকার মানুষ তারা একটি মানবতার জীবন কিন্তু যাপন করছেন। তবে এই চর পার্বতীপুর সহ কুড়িগ্রামের যে সমস্ত চরাঞ্চলের পানিবন্দী মানুষ রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছি। তাদের প্রত্যাশা যে তাদের